নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। রুমিস ব্লগের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আজকে একটা বিশেষ ব্লগ শেয়ার করব। বিশেষ ব্লগ বলছি কারণ বিশেষ কিছু মানুষ আমার বাসায় আসবেন আমার শ্বশুরমশাইকে দেখার জন্য। ওরা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের স্টুডেন্টস। আসলে আপনারা হয়তো অনেকেই জানেন আমার শ্বশুরমশাই ছিলেন রিটায়ার্ড স্কুল টিচার। তো উনি আসলে অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, যদিও এখন সুস্থ আছেন। আহ, গত গত মাসের 26 তারিখ ওনার শরীরে পেসমেকার স্থাপন করা হয়। তো আসলে এখন ভালো আছেন, এখন অনেকটা সুস্থ আছেন। তো আমার শ্বশুরমশাইয়ের ছাত্রছাত্রীরা ওনাকে দেখতে আসবেন। তো সেটা শুনে উনিও অনেক এক্সাইটেড যে তারা আসবে। আসলে উম, ছাত্রছাত্রী শিক্ষকরা কিন্তু ছাত্রছাত্রীদের দেখলে অনেক বেশি খুশি এবং আনন্দিত হয়। তারা আবার স্মৃতিচারণ করে যে কোন স্টুডেন্টস কীরকম ছিলেন ওই জিনিসটাও। যেমন আমার শ্বশুরমশাই আমাদের সাথে গল্প করছিলেন যে উনি এরকম ছিলেন, বা উনি লেখাপড়া এরকম ছিলেন, বা উনি খেলাধুলা এরকম ছিলেন। তো উনি সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করছিলেন। আহ, আসলে শিক্ষকদের স্থান তো অনেক অনেক ওপরে। শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর, আমরা জানি জ্ঞানের ফেরিওয়ালা। আমাদের বিশেষ করে ছাত্রছাত্রীদের জীবনের সফলতার পিছনে টিচারদের ভূমিকা আসলে অনেক বেশি। একজন ভালো শিক্ষক একজন একজন স্টুডেন্টকে অন্য মর্যাদায় নিয়ে যেতে পারে, এটা আমি নিজেও জানি। আসলে আদর্শ মানুষ করতে আদর্শ শিক্ষকের বিকল্প নেই। আদর্শ শিক্ষক ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ছাড়াও বিশ্বকে পাল্টে দেওয়ার সক্ষমতা রাখেন। শিক্ষকের সুশিক্ষাদানের ধারাবাহিকতায় সমাজ থেকে অজ্ঞতা আর মূর্খতা বিতাড়িত হয়। তো আসলে ওনাদেরকে দেখে অনেক আহ, অনেক আনন্দিত হয়েছিলেন। উনি শেয়ার করছিলেন যে আমার অনেক ভালো লেগেছে। তো আসলে ওনার সাথে আমাদেরও অনেক ভালো লেগেছিল। ওনাদের সাথে দেখা হলো, কথা হলো, ভালো লাগলো। আহ, ধন্যবাদ সবাইকে। আজকের ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যারা কষ্ট করে আমার শ্বশুরমশাইকে দেখতে এসছেন, ওনার প্রাক্তন ছাত্রছাত্রী, তাদেরও অনেক কৃতজ্ঞতা যে এত কষ্ট করে এত ব্যস্ত সময়ের মধ্যেও আমার শ্বশুরমশাইকে দেখতে এসছেন। আমাদেরও অনেক ভালো লেগেছে তাদের সাথে কথা বলে। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।